হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত এসকেএম 360 চ্যানেলে। বন্ধুরা, আজকে আমরা দেখে নেব যে কিভাবে আপনারা বাড়ি বসেই ডিজিটাল বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বন্ধুরা আমরা ডেস্কটপ থেকে গুগল ক্রোমটা ওপেন করে নেব। ওপেন করার পরে বন্ধুরা আমরা এখানে গুগলে গিয়ে লিখে নেব বন্ধুরা জন্ম মৃত্যু। জন্মমৃত্যু লিখে নেওয়ার সাথে সাথে দেখুন জন্মমৃত্যু তথ্যের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটকে কিন্তু আপনাকে চলে যাবে। যে আমাদের যে ফার্স্ট লিঙ্কটা থাকবে সেই লিঙ্কে আমরা ক্লিক করে নেব বন্ধুরা। তো বন্ধুরা আপনাদের সামনে এরকম জন্মমৃত্যুর অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ওপেন হবে বন্ধুরা। তো ওপেন হওয়ার পরে এখানে সিটিএন সার্ভিসে গিয়ে বার্থে ক্লিক করে দেখুন অ্যাপ্লাই ফর এ নিউ রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করব বন্ধুরা। ক্লিক করার সাথে সাথে দেখুন এন্টার ইওর মোবাইল নাম্বার এখানে কিন্তু দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে এখানে গেট ওটিপি অপশানে ক্লিক করব বন্ধুরা। তো গেট ওটিপি অপশানে ক্লিক করার সাথে সাথে যে মোবাইল নাম্বার আপনি দেবেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে যাবে বন্ধুরা। দেন আপনি এখান থেকে ওটিপিটি সাবমিট করে দেবেন বন্ধুরা। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনার সামনে কিন্তু একটি ফর্ম এরকম টাইপের একটি ফর্ম ওপেন হবে। দেন বন্ধুরা এখান থেকে আপনি বাচ্চার ডেট অফ বার্থ দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন বন্ধুরা। এখানে বাচ্চার ফার্স্ট নেমটি দিয়ে দেবেন বন্ধুরা। দেওয়ার পরে একইভাবে এখানে কিন্তু তার যদি মিডিল নেম থাকে তো দেবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। এখানে তার লাস্ট নেমটি দিয়ে দেবেন বন্ধুরা। দেওয়ার পর এখানে মাল্টিপল প্রেগনেন্সি সিলেক্ট করবেন, সিঙ্গেল টুইন্স যেটা হবে আপনাদের ক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। দেন স্ক্রল ডাউন করে নিচে আসবেন প্লেস অফ বার্থ। তো এখানে আপনি প্লেস অফ বার্থের এটা সিলেক্ট করে নেবেন। হসপিটাল, হোম, আদার যেটা হবে আপনাদের ক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে রাজ্য সিলেক্ট করবেন, করে ডিস্ট্রিক্টে আসবেন, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন বন্ধুরা। এখানে এসে রুরাল না আরবান সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে আসবেন, ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা হবে আপনাদের সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন বন্ধুরা। সিলেক্ট করার পর এখানে হসপিটাল টাইপ গভর্নমেন্ট প্রাইভেট যেটা হবে আপনি সিলেক্ট করার পর এখানে কিন্তু আপনি এখানে সেই হসপিটালটির নেম সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে স্ক্রল ডাউন করে নিচে এসে এখানে কিন্তু বাবার তথ্যটা আপনি এখান থেকে দিয়ে দেবেন বন্ধুরা। দেওয়ার পরে এখানে মিডিল নেম থাকলে দেবেন, নাহলে লাস্ট নেম যেটা হবে সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। একইভাবে যে মেল আইডি থাকলে দেবেন, না থাকলে দেওয়ার নেই। মোবাইল নাম্বার এখানে একটি অবশ্যই দিয়ে দেবেন বন্ধুরা। তারপরে এখানে টাইপ অফ প্রুফ দেবেন, আধার, এপিক যেটি হবে এখান থেকে আপনি দিয়ে নেবেন বন্ধুরা। আধার, এপিক, খাদ্যসাথী, পাসপোর্ট যেটা হবে আপনার ক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবেন বন্ধুরা। দেওয়ার পরে এখানে 250 কেবির মধ্যে সেই প্রুফটি কিন্তু আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচে এসে এখানে মার তথ্যই কিন্তু দেখুন লাল কালারের পুটুলি আছে, তো মার তথ্য কিন্তু অবশ্যই এখানে দিতে হবে বন্ধুরা। তো মার তথ্য এখানে দিয়ে দেবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে মোবাইল নাম্বার, এখানে টাইপ অফ প্রুফ, আধার, এপিক, খাদ্যসাথী, পাসপোর্ট যেটা হবে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে তার সেই আইডিটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপলোড ওর প্রুফ হিসেবে আপনি কিন্তু এখানে আপলোড করে এখানে কিন্তু আপনি আধার কার্ডের কপিটি 250 কেবির মধ্যে আপলোড করে দেবেন। তাও এখানে দেখুন, তারপরে দেখুন এখানে লেখা আছে মাতৃমা আইডি, যদি থাকে তো বন্ধুরা দেবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। দেন এখানে এসে আপনি আপনার বিল্ডিং বাড়ির যদি কোনো নাম্বার থেকে থাকে তো আপনি এখানে নাম্বারটি দিয়ে দেবেন। তারপরে রাস্তার নামটি দেবেন। দেওয়ার পর একইভাবে পোস্ট অফিসের নাম দেবেন, এখানে পিনকোড দেবেন, এখানে আপনার রাজ্যটা সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন বন্ধুরা। এখান থেকে এসে রুরাল না আরবান যেটা হবে আপনি সিলেক্ট করবেন, মিউনিসিপ্যালিটি এখান থেকে সিলেক্ট করবেন বন্ধুরা। সিলেক্ট করার পরে ওয়ার্ড, ভিলেজটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এখানে দেখুন লেখা আছে প্রেজেন্ট অ্যাড্রেস, আর এটা হলো পার্মানেন্ট অ্যাড্রেস। যদি প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তো আপনি এখানে ক্লিক করে দেবেন বন্ধুরা। অটোমেটিক কিন্তু দেখবেন এখানে পার্মানেন্ট অ্যাড্রেস ফিল আপ হয়ে গেছে। তো আপনি স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এখানে দেখুন ফাদার অ্যান্ড মাদার আর তথ্য। তো এখানে আপনি রিলিজিয়ান সিলেক্ট করবেন বন্ধুরা। এখান থেকে রিলিজিয়ান সিলেক্ট করার পর একইভাবে ফাদার্স এডুকেশন যেটা আছে এখান থেকে আপনি সিলেক্ট করবেন বন্ধুরা। বাবা কতদূর শিক্ষিত সেটা সিলেক্ট করবেন বন্ধুরা। বাবার পেশা যা আছে সেটা কিন্তু আপনারা এই ঘরে দিয়ে দেবেন বন্ধুরা। একইভাবে আপনি আপনার মার তথ্যটাও দিয়ে দেবেন বন্ধুরা। দেওয়ার পরে মার যে প্রফেশনাল এটা আছে
সেটি আপনি এখান থেকে সিলেক্ট করুন। যদি হাউস ওয়াইফ হয়ে থাকে বা কোনো কাজ করে থাকে সেটি কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে স্ক্রল ডাউন করে নিচে আসবেন বন্ধুরা। দেন বন্ধুরা আপনি এখান থেকে এজ অফ মাদার এই তথ্যগুলো আপনি দিলেও পারেন। দেখুন এখানে কিন্তু কোনো রেড মার্ক নেই, এগুলো দিলেও হবে না দিলেও হবে, আপনি দিতেও পারেন না দিতেও পারেন বন্ধুরা। দেন এখানে এসে বন্ধুরা টাইপ অফ অ্যাটেনশন ডেলিভারিতে আপনি এখান থেকে আপনাদের ক্ষেত্রে যেটা হবে বন্ধুরা, প্রসবকালীন পরিচর্যা আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন বন্ধুরা। দেন এখানে এসে ডেলিভারি মেথড নর্মাল যেটা হবে আপনাদের ক্ষেত্রে এখান থেকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে বাচ্চার জন্মের সময় ওয়েটটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবেন। দেন বন্ধুরা নিচে এসে কিন্তু আপনাকে দুটো জিনিস আপলোড করতে হবে, এক হলো ডিসচার্জ সার্টিফিকেট এবং নতুন অপশান আসা ফর্ম নাম্বার 1, সেটি আপনাকে কিন্তু আপলোড করতে হবে বন্ধুরা। আপনি ফর্ম নাম্বার 1টি কোথায় পাবেন আপনাকে আমরা দেখিয়ে দেবো। দেখে আপনি নিচে আসবেন, দেখুন ফর্ম বলে অপশান আছে, এখানে দেখুন ফর্ম নাম্বার 1 এখানে ক্লিক করবেন বন্ধুরা। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনার সামনে কিন্তু এরকম একটি ফর্ম চলে আসবে বন্ধুরা। এই ফর্মটা কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে বন্ধুরা। ডাউনলোড করে এই ফর্মটি ফিল আপ করে আপনাকে কিন্তু ওখানে ফর্মটি ফিল আপ করে আপনাকে কিন্তু পোর্টালে আপলোড করতে হবে। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন এবং কোনো রকমের কোনো সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না, আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টে উত্তর দেবো বন্ধুরা।